সংবিধানে যা কিছু আছে সবকিছু জনগণকে বিশ্বাস করতে হবে, অনেকটা ধর্মগ্রন্থের মতো, অনেকটা না পুরোপুরি ধর্মগ্রন্থের মতো। আমরা তো চাই যে পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণভাবে যাতে বাতিল করা হয়, এবং পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণভাবে বাতিল করার অনেক কারণ আছে, অনেকগুলো আমি আগেও ব্যাখ্যা করেছি। একটা কারণ যেমন যে এটাকে আপনি সংবিধানের একটা পাইকারি পুনর্লিখন হিসাবে বিবেচনা করতে পারেন, কারণ আপনি জানেন এখানে ৫৪টা ধারার মাধ্যমে, পঞ্চদশ সংশোধনী আইনের ৫৪টা ধারার মাধ্যমে কমপক্ষে সংবিধানের ৬৮টি স্থানে সংশোধন করা হয়েছে, এবং এগুলো হলো সরাসরি সংশোধন। তবে আইনের ক্ষেত্রে যেটা হয় যে একটা ধারা সংশোধন করলে অপ্রত্যক্ষভাবে আরো অনেক ধারা সংশোধিত হয়ে যায়। এর ফলে এই পুরো স্কিমের যে টোটাল ইম্প্যাক্ট সংবিধানের উপর, এটাও পরিষ্কার না। কাজেই প্রত্যক্ষ সংশোধনী ১/৩ থেকে অর্ধেকের মতো, এবং অপ্রত্যক্ষ সংশোধনী যদি বিবেচনা করা যায় তাহলে দেখা যাবে এটা আসলে পঞ্চদশ সংশোধনী সংবিধানের একটা পুনর্লিখন, এবং এই পুনর্লিখন করা হয়েছে কোনো ধরনের রাজনৈতিক ম্যান্ডেট এবং বৈধতা ছাড়া, একদম অস্বচ্ছ একটা প্রক্রিয়া। কাজে আমরা মনে করি যে এটা পুরোটাই বাতিল হওয়া উচিত। এবং এটা যে সংবিধানের একটা পুনর্লিখন, এটা দেখার আরো একটা উপায় আছে। আপনি জানেন যে আমাদের সংবিধানের আর্টিকেল অনুচ্ছেদ ১-এ বলা আছে যে বাংলাদেশ একটা প্রজাতন্ত্র বা রিপাবলিক, এবং ১১ অনুচ্ছেদে আছে যে বাংলাদেশ একটা গণতন্ত্র। এখন আপনি যদি চিন্তা করেন যে একটা রিপাবলিক বা একটা প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য, একটা রিপাবলিকের বৈশিষ্ট্য হলো যে এখানে জনগণ ক্ষমতার মালিক হয়, এবং রাষ্ট্রের যে প্রধান থাকেন তিনি একজন নির্বাচিত প্রতিনিধি হন। আপনি অনেকগুলো দেশ পাবেন যেটা গণতন্ত্র কিন্তু প্রজাতন্ত্র নয়, যেমন যুক্তরাজ্য, এটা গণতন্ত্র কিন্তু একটা রাজতন্ত্র, কারণ দেশের প্রধান নির্বাচিত নয়, দেশের প্রধান রাজা বা রানী। কাজে এটা গণতান্ত্রিক রাজতন্ত্র, গণতন্ত্র কিন্তু রাজতন্ত্র। কিন্তু আমাদের দেশ একাধারে গণতন্ত্র এবং প্রজাতন্ত্র, অর্থাৎ এখানে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে, পাশাপাশি নির্বাচিত একজন ব্যক্তি সরকারের প্রধান। এখন আপনি চিন্তা করেন যে পঞ্চদশ সংশোধনী দিয়ে ৪-এর ক ধারা নামে একটা ধারা দেওয়া হয়েছে, তো ওখানে জাতির পিতার একটা ধারণা ওখানে সংযুক্ত করা হয়েছে। তো জাতির পিতা বঙ্গবন্ধু হবেন কিনা এটার একটা ঐতিহাসিক দিক আছে, যে ঐতিহাসিকভাবে উনি জাতির পিতা কিনা, এবং জাতির পিতা হলে এটা বাঙালি জাতির পিতা নাকি বাংলাদেশি জাতির পিতা। এবং এই কারণেই এটা একটা ঐতিহাসিক ব্যাপার, কারণ বাঙালি জাতি তো ১০০০ বছরের পুরনো জাতি, বাংলাদেশ রাষ্ট্র ১৯৭১ সালে, তো ওখানে একটা বিতর্ক আছে। তারপরে আরো বিতর্ক আছে যে এই ব্যাপারে জনগণের মধ্যে ঐক্যমত্য আছে কি, সারা দেশের মানুষ ওনাকে জাতির পিতা মনে করছেন। তো এই যে রাজনৈতিক এবং ঐতিহাসিক বিষয় যেটা জাতির পিতা ধারণার সাথে সংযুক্ত, এটাকে যদি আমি একপাশে সরিয়েও রাখি, আইনগতভাবে জিনিসটাকে বিবেচনা করি, তাহলে পঞ্চদশ সংশোধনী দিয়ে কি করা হয়েছে, জাতির পিতার ধারণাটা এস্টাবলিশ করা হয়েছে, এবং ৭-এর খ অনুচ্ছেদে বলা হয়েছে এটাকে আর কখনোই সংশোধন করা যাবে না। এবং ৭-এর ক-তে আরেকটা অনুচ্ছেদ আছে যেখানে বলা হয়েছে সংবিধানে যা কিছু আছে সবকিছু জনগণকে বিশ্বাস করতে হবে, অনেকটা ধর্মগ্রন্থের মতো, অনেকটা না পুরোপুরি ধর্মগ্রন্থের মতো। বছর শেষের খুশি নগদে হবে বেশি, নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এবং বলা হয়েছে যে কেউ যদি একটু ভিন্ন বিশ্বাস করে সেটা একটা অপরাধ হয়, এবং সেই অপরাধের জন্য তার মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে ৭-এর ক অনুচ্ছেদ। এবং আরো কি বলা হলো যে এই যে জাতির জনক ওনার প্রতিকৃতি সব সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি এবং রাষ্ট্রপতি, স্পিকার, প্রধান বিচারপতি, বিদেশি বাংলাদেশি মিশন, এমনকি বেসরকারি প্রতিষ্ঠান যেমন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ওখানে এই প্রতিকৃতি প্রদর্শন করতে হবে। তাহলে আপনি যদি ৪-এর ক, ৭-এর ক, ৭-এর খ সবগুলো মিলিয়ে পড়েন, তাহলে আপনি কি দেখছেন যে একজন প্রয়াত নেতা, তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে জাতির পিতা হিসেবে, যেটা একটু বিতর্কের বিষয়, রাজনৈতিক বিষয়, ঐতিহাসিক বিষয়, কিন্তু সেটা যদি আমরা বাদও দেই, আইনগতভাবে যদি দেখি, এবং তার প্রতিকৃতি সব জায়গায় প্রদর্শন করতে হবে, এবং কেউ এর চেয়ে ভিন্ন কোনো বিশ্বাস পালন করতে পারবে না, বিশ্বাস লালন করতে পারবে না।
এমনকি ভিন্ন বিশ্বাস, কেউ যদি মনে করে যে এই প্রতিকৃতি প্রদর্শন করার ধারণাটা ঠিক না, তাহলে সেটা একটা অপরাধ হবে ৭ ক অনুযায়ী, এবং তার জন্য আপনি মৃত্যুদণ্ডের পর্যন্ত মুখোমুখি হতে পারেন। তার ফলে কি হলো, আপনি আসলে একজন প্রয়াত নেতাকে দেশের সিম্বলিক হেড হিসাবে এস্টাবলিশ করলেন কিনা আপনি বলেন? যে দেশের একজন প্রয়াত নেতা, উনি অনেক অনেক সম্মানিত নেতা, সন্দেহ নেই, কিন্তু তাকে আপনি সাংবিধানিকভাবে দেশের একজন সিম্বলিক প্রধান হিসেবে এস্টাবলিশ করলেন।